হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা মানে নতুন একটা ব্লগ, নতুন বলবো না, কারণ এই যে দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারবে ভিডিওটা দেখে, যেহেতু আমি থাম্বনেলটা দিইনি। আমার মানে টাইপিংটা আমার হচ্ছে না, ওই জন্য থাম্বনেলটা দিতে পারছি না। অনেক দিন ধরে শুরু থেকে দোকানে নিয়ে যাওয়া হয়নি। আজ হলো আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ে 1 বছরে পা দিল। আমার ছেলে আগস্টে হয়েছে, আমার মেয়ে তো সেপ্টেম্বরের 10 তারিখে আমার মেয়ে হয়েছে। তো আজকে 10 তারিখ, ওই জন্য ভিডিও করা হয়ে গেছে, এডিটটা করতে পারিনি আজকে, যেহেতু আজকে এডিটটা করে ছাড়লাম। তো কেকের দোকানে গেছিলাম, গিয়ে কেকটা কালেকশন করে এসেছি, তোমাদেরকে কেকটা দেখালাম, কিন্তু এইটা বললাম না কোন কেকটা নিয়েছি, তোমরা দেখতে পাবে। আর এই যে তার পরের দিন সকালবেলা, তোমরা ভাবছো শাড়ি পরেছি, যেহেতু আমার 1 বছর হয়েছে। তোমরা সবাই জানো 5 বছর না হলে আমাদের ঘরে পায়েস খাওয়াতে নেই। ওই জন্য মেয়ের নামে একটু পুজো দিতে যাব, ওই জন্য শাড়ি পরে নিয়েছি। সকালবেলা 9:30 বাউন মশাই আসবে, 9টা বাজে। এই যে এখন স্নান টান করে শাড়ি টাড়ি পরে একেবারে কাপড় চোপড় দিতে গেছিলাম, দিয়ে একেবারে মন্দিরে, এই যে দেখুন আমি মন্দিরে চলে এসেছি। এই যে ঠাকুরকে মানে আরেকজনদেরও জন্মদিন ছিল, সে পুজো, তাদের পুজো হচ্ছিলো, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে সেদিনকে তোমাদেরকে তখন তো গেটটা বন্ধ ছিল মায়ের মন্দিরে, ওই জন্য তোমাদেরকে মায়ের মুখটা পুরোপুরি ভালো করে দেখতে পাইনি। এই যে দেখাতে পারলাম, দেখলেই যে আমাদের মা কতটা জাগ্রত। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ছেলে এখন প্রণাম করছে। আর এই যে মায়ের মুখটা আবার দেখালাম। মায়ের মুখটা যতই দেখি মন আর ভরে না, যেন সবসময় মায়ের মুখটা দেখতে থাকি। একদম পুজো টুজো দিয়ে বাড়ি এসে দেখি যে তোমার দাদা ভাই রান্না করছে, আজকে চিকেন করছে। জন্মদিনটা আমার মেয়ের হলো, কিন্তু খাওয়া দাওয়াটা আমরাই ভালো মন্দ করছি। আর এই যে তোমার দাদাভাই আজকে রান্না করে, আজকে রান্নাবারটা সব তোমার দাদাভাই করেছে, শুধু আমি ভাতটা করেছি। তো আজকে চিকেন কষা হয়েছে, আর সকালবেলা ভাত করেছি। ভাতটা আমি এসে করলাম, তোমার দাদাভাই রান্নাটা করে নিল। তারপর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, সব কিছু করেছে, যে ভাজাভুজি করে। আর এই যে দেখতেই পাচ্ছ যে বোনের জন্মদিন, দাদার তো খুব আনন্দ, ওনার দাদাভাই আমার ছেলের। আর তোমার দাদাভাই, ওদের সাথে ও বাচ্চা হয়ে গেছে, দেখো দুজনে মিলে নাচ করছে, 3জনে মিলে। যে আমার মেয়েও নাচ করছে, গান চালিয়ে নাচ করছে। এই যে একদম খাওয়া দাওয়া করে, এতটাই বাসন পড়ে গেছিলো, আর দুপুরবেলা শুয়েছি, একেবারে বাসন মেজে শুয়েছি। এই দেখুন 3জনে নাচ টাচ করে, খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছে। এখন দেখতে পাচ্ছ বিকাল 4টে। তো বাসন টাসন মেজে একদম চলে গেলাম সন্ধেবেলা, এখন সন্ধে 7:30 বাজে, যাচ্ছি কেকটা আনতে। চলো কেকের দোকানে গিয়েই তোমরা বুঝতে পারবে। এই যে কেকের দোকানের নামটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এতটাই লাইট জ্বলছিল ওখানে, ওই জন্য লাইটটা এরকম ঝাপসা। তো আমাদের এইটা পিনকলের ওখানে কেকটা খুবই ভালো। যে তোমরা যারা এখানে আমাদের শ্যামনগর পিনকলের দিকে থাকো, এই কেকের দোকানে যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ লাভ সিস্টেমটা, পিঙ্ক কালারেরটা, ও যেহেতু মেয়ে ওই জন্য পিঙ্ক কালারের কেকটাই নেওয়া হয়েছে, যেহেতু আমার ছেলের পছন্দ। আমার ছেলে বলেছিল মা আমার বোনির জন্মদিনে পিঙ্ক কালারের কেক নেবে, ওই জন্য পিঙ্ক কালারের কেকটাই পছন্দ হয়েছে, ওরও ওইটাই পছন্দ হয়েছে। আর এই যে এনারা, এই যে আমার এই যে দাদাভাই দিদিভাইগুলোকে দেখতে পাচ্ছেন, এনারা খুবই ভালো, ব্যবহারটা এনাদের খুবই ভালো। এই কেকের দোকানটা 1 বছরও হয়নি খুলেছে। এই যে উনি ওনার লোকেশানটা বলছে, যেহেতু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, এতটাই আওয়াজ হচ্ছে ওখানে। তো আমাদের এইটা পিনকল, এই পিনকল, সরি, একটা ভাম দেখে আমি হয়ে গেছিলাম, ওই জন্য ভামটাকে তাড়া দিচ্ছিলাম। আর এই যে শ্যামনগর পিনকল, শ্যামনগর বলবো না, পিনকলের একদম একটুখানি এগিয়ে আসলেই ওই কেকের দোকানটা নতুন খুলেছে, 1 বছরও হয়নি এখনও। 1 বছরও হয়নি। এই যে আমি কেক নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি আমার পরীকে আমি সাজিয়েছি, আমার পরীকে। কেমন হয়েছে তোমরা সবাই একটু বলো, মেয়েকে সাজিয়েছি কেমন করে বলো। আর তোমরা সবাই আমার মেয়েকে, ছেলেকে সবাই আশীর্বাদ করে ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর বেল আইকনটা করে টিপে দিও।
কোথায় দেখলাম কেকের আইসক্রিমের বাটি। আর কি বলবো, আমার ছেলে মেয়েকে একটু ভালো করে দেখা হচ্ছে।